মানিকগঞ্জে হাইকোর্টে যায় দেখে ওই যে উকিলরা কালা বরকা গাই দেখে না কোর্ট, তো মনে করছে ওইটাই জায়গায় কিরে বালা সুস্তি আসিলি তো গরু, কত কষ্ট করে যেন তো মানুষ বানাইলাম। তো উকিল সাহেব তো জ্ঞানী গুণী মানুষ, মনে করছে পাগল ছাগল মানুষ আইসে 500-1000 টাকা দিয়ে দিই, যাইব না। 500-1000 টাকা দিয়ে আইতে আইতে দিছে, কহ বাবা মানুষ তো করছাও, এখন বাড়ি যাও, পরে আসবে। তাই যাক, একটা তাহলে ভালোই মানুষ হয়েছে, এটারে কটা টাকা পয়সা দিল, কটা খরচ মরচ হইলো, এখন লাল ডারে দেখে যায় এই খরচ দিয়ে গেছে। ও শ্রী সাহেবের কাছে যায় দেখে বাহার সুন্দর পায়ের উপরে পাও তুলে বসে রয়েছে, আর 2টা খাড়াই রয়েছে। কইতাছে কিরে বেটা কেমন আছোস, ভালো আছোস নি, মানুষের মতো মানুষ হইছস, কারে দে মানুষ হইলি তারে চিনলি না। ওসি কয় কিরে শালায় এরে দিয়ে আইয়া তুই মুই ক শুরু করে দিছে, মানি যত নিয়ে তো টানা পানি। ওই যে 2টা খাড়াই ছিল ওই 2টার গায়ে এটা গাড় ধরে বাইর করে যায় না তো বাবা, না গেলে হে উঠাইয়া লাঠিটা দিয়ে গোয়ার মধ্যে 4-5টা বাড়ি লাগাই দিছে। মাস্টারের কাছে আইসা কয় বাজান কালাটা আগেই একটু মোটামুটি শান্ত চেষ্টা ছিল, এটার লগে দেখা করছি ভালোই খরচপাতি দিছে, 500-1000 টাকা দিছে, আইসা পড়ছে। লালটা আগে থেই গুতাই নে, এখনো গুতাই নেই আছে। তাই বাবা আমার হলো গুতাই না অভ্যাস, আমি গুতানি ছাড়ন দে। তাই আপনার বাবার একখান গান দিয়েই আবার আমি আতাতে গুতাগুতি শুরু করি, যে আবার কিছু পাই নাকি। ওরে কিসে হবে গুরু ভজ, দয়াল কিসে হবে গুরু ভজন, আমার কি জিনিসের প্রয়োজন, দয়াল গোতা কি আছে আমার কাছে, আমি দিব মনে কিঞ্চনা, আমার দয়াল গো তাকিয়াছে আমার কাছে, দিতে মনে কিঞ্চন। আরে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে, জানতে মনে কিঞ্চন, দয়াল গো তা কি আছে আমার কাছে, দিব মনে কিঞ্চন। ওরে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে, দিব বলে আকি তোর দয়াল গো, তা কি আছে আমার কাছে, জানতে বলে আকি তোর। দয়াল গো আরে দয়াল কিসে হয় মানুষের করণ, কিসে হবে গুরু ভজন, না জানিলে মূল বিবরণ, জন্ম আমার কারণ, না জানিলে বুঝবি বারণ, জনম আমার কারণ, না জানিলে বুঝবি বারণ, জনম আমার কারণ। আরে কিসে হবে গুরু ভজন, আরে কিসে হয় মানুষের করণ, কিসে হবে গুরু ভজন,
না জানিলে মূল বিবরণ জনম গেল কারো ও না জানিলে মূল বিবরণ জনম গেল কারণ না জানিলে মূল বিবরণ জনম গেল কারণ আরে আমি গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস নাই আপন ঘরে গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস নাই আপন ঘরে না জানিলে এই সংসারে না জানিলে এই সংসারে আসা যাওয়া হয় কারো তাকি আছে আমার কাছে দিব মনে আকি চোর দয়ালি গো তাকি আছে আমার কাছে দিব মনে আকি চোর দয়ালি গো তাকি আছে আমার কাছে দিব মনে আকি চোর দয়াল গো আরে দয়াল কেমনে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় মিল কোন সবাই হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন কোন সবাই হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন আরে দয়াল কেমনে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় মিল ওরে কোন সবাই হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন কোন সবাই হয় গুরুপতি স্বামী স্ত্রী হয় মিলন ওরে আমি কোন সেবা করব গুরু বল গুরু কলপাতার গুণরা সমাজ করবে গুরু বল গুরু কল্পতরু ওরে কিভাবে পাত করব শুরু কিভাবে পাত করব শুরু নিত্য দামে হয় গো মন তাকি আছে আমার কাছে দিতে মনে আকিন চন দয়াল গো তাকি আছে আমার কাছে দিব মনে আকিন চন ওরা কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন বাকি আছে আমার কাছে দিতে মনে আকি চোখ দাঁড়ালি গো বাকি আছে আমার কাছে দিতে মনে আকি চোখ তে। কেমনে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কোন সময় হয় গুরুপতি স্বামী স্ত্রীর হয় মিলন আমি কোন রসে বশ করব গুরু ভক্তের বাঞ্ছা কল্পতরু কিভাবে পথ করব শুরু নিত্য ধামে হয় গ্রমণ বাবা রে রতি মতি জ্যোতি এগুলি যদি একটা মানুষের ঠিক না থাকে তাহলে এই মানুষটাও ঠিক থাকতে পারে না এইটা ঠিক রাখার জন্য অনেক সময় বাবা বাল্যকাল থেকে শিশুকাল থেকে একটা মা একটা সন্তানকে যেভাবে খাওয়া দাওয়া করায় বড় করে যেন সে সুস্বাস্থ্যের অধিকারী হয় কি বাবা তাই না সুস্বাস্থ্যের মানে সুন্দর স্বাস্থ্য সুন্দর সুস্থতা এরকম অধিকারী হয়
কিন্তু আমার জানার দরকার বাজান, শুধু কি ওই ফলমূল ভালো খাদ্য খানা খাইলেই এই দেহটা ঠিক থাকে, না আরো কোনো বিষয়বস্তু রয়েছে? মানুষের কিন্তু তিনটা কাল, শিশুকাল, যৌবনকাল আর হলো বৃদ্ধকাল, তাই না? বৃদ্ধকালের এখনো কিছু মানুষ আছে যারা জোরে একটু ধমক দিলে কি জোরে একটা গানের সুর টান দিলে তাদের সাথে আমরা পারা সম্ভব না, আছে না বাবা? আগুন আছে। এই যে বাবা শক্তি, দম, এই দম ধরে রাখা, দমের সাধনা করা, কোন দম গেলে আসলে, কোন দম গেলে আমার ক্ষতি হবে, কোন দম আসলে আমার ক্ষতি হবে না, এই দমের বিষয়ে আমার একটু বলে দিবেন বাবা। দেখবেন বাবা, একটা কথা বলি, আপনারা কেউ লজ্জা নিয়েন না, আপনারা লজ্জা পাইলে আমিও লজ্জা পাবো, কিন্তু কথাটা অতিশয় জানার দরকার। আমি মেয়ে মানুষ বলে বলতেছি, সেটা অনেকেই বলবে যে মেয়েটা কি বলে, এত গভীরের কথা তো প্রকাশ করা ঠিক না। কিছু কিছু ছেলেরা আছে এখনকার জামানায়, তারা দেখবেন বয়স 12-13, খুব বেশি হইলে 14 কি 15, এই মোবাইল হইলো দুনিয়ারে খাইয়া ফেলাইছে। 14 বছরে পয়রা সারা পারে না, ফেসবুক ইন্টারনেট টাইনা টাইনা দেখে দেখে তারা প্রেম প্রীতি ভালোবাসা করে অল্প দিনেই গৃহিণী ঘরে আইনা পড়ে, মা বাবার দরকার পড়ে না। বছর 2 যাওয়ার পরে ওই পোলার চেহারার ফিলিয়ার চাউন যায় না। এখন চাচি আর মামি যারা আছে, দাদি আর নানি যারা আছে, তারা কয় হাই হাই রে, আমার পোলাটা না যায় না, না হই না, বাগড়াই সেটা বউ আনছে যে আমি পোলাটার খায়া শেষ করে দিচ্ছি। সারা রাত্র গেছে বাবা, সকালবেলা বাপে ডাক দেয়, ওই মজিবর আইরে বাজান, পাট কাটপেট যাওয়া লাগবো। কয় উঠছি বাবা, ফজরের আজানের শুন কইছে, কয় বাবা উঠছি। বেলা উঠে গেছে, তখন কয় আই মজিবর আইলি না? কয় বাবা উঠছিলাম, নাই মাঝি রাইবার লাগছি। আবার বেলা মাথার উপরে উঠে গেছে, আই মজিবর বাইরে আস না, পাট কাটবি কোন সুম, ওটি বানবি কোন সুম, মজবার দিবি কোন সুম, তুই এখনো জুমদার লাগছ। পোলাই ঠেলার চোটে কয় বাবা, আমি যেই ঘরে আসছিলাম এই ঘরে 2 দিন খাইয়ে দেই। মানে ওর দমে হইলো খিচুনি উঠে গেছে, ওর জানে কিছু নাই, একবার নামে একবার উঠে, একবার নামে একবার উঠে, ভূমিকম্পর মতো আর কি বাবা। এই যে দমে যে খিচুনি না উঠে, এর একটা কায়দা কৌশল করে দিবে। আর কিছু দরকার আছে বাবা, এটি যদি ঠিক থাকে তাইলে আমি মনে করি না যে ফল গোস মাছের দরকার আছে। এই কথাগুলো শুধুমাত্র আপনারা গুরু দরবারেই পাবেন, গুরুর কাছেই পাবেন। তাই একজন আমার বাবা কিন্তু নিজে মুখে বলছে যে যেহেতু আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে আজকে আমি সবার গুরু, আর আমি হইলাম আপনাকে ভাই বোন, আপনাকে সবার হয়ে আমি হইলো বাবার কাছে চাইবেন লাগছি। আমার কাছে দিতে বলে আছে। এটা তো দমের কথা জিজ্ঞাসা করলাম, তাই না? আমার আরেকটা কথা বলে দিবেন বাবা, যে যারা হারায় নাই তাদের জন্য এইটা, দমে যেন ভূমিকম্প না ওঠে, আর যারা ভূমিকম্প উঠতে উঠতে হারাই ফেলাইছে তাদেরটা ফিরে পাওয়ার
ফিরে পাওয়ার, কারণ সাধক বলছে যে যাহা কিছু হারাও তাহাই খুঁজে পাওয়ার চেষ্টা করো। তাই আমি বাবার কাছে জানতে চাইবো যে যারা হারিয়ে ফেলছে তাদের পাওয়ার কোনো মন্ত্রতন্ত্র আছে কিনা, এই আর কি। কিসে হবে গুরু বাদন, কি জিনিসের প্রয়োজন, তাকি আছে আমার কাছে জানতে বলে আছি জমি দয়াল গো, তাকি আছে আমার কাছে দিতে বলে আছি দয়াল গো, আরে দয়াল আমার যে ঘরণী আছে তুমি কি বা পাইবা তাহার কাছে, সেও তো তোমার ভগত মেয়ে কিভাবে হবে মিল। সেও তো তোমার ভক্ত মেয়ে কিভাবে হবে মিল, সেও তো তোমার ভক্ত মেয়ে কিভাবে হবে মিল। আরে দয়াল আমার যে ঘরণী আছে কিবা পাইবা তাহার কাছে, সেও তো তোমার ভগত মেয়ে কিভাবে হবে মিল। সেও তো তোমার ভক্ত মেয়ে কিভাবে হবে মিল, সেও তো তোমার ভক্ত মেয়ে কিভাবে হবে মিল। আরে আমি তিনজনায় কেমনে করি, বলো গুরু প্রকাশ করে তিনজনায় কেমনে করি, বলো গুরু প্রকাশ করি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার, আবুল সরকার ফরিদপুরি আন্দাজ করে সাদ। ওই আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধন, আবুল সরকার ফরিদপুরি নিপা সরকার, নিপা সরকার বাইরা বরি আন্দাজ করে সাধন। তাকিয়াছে আমার কাছে দিব মনে আকিন চন দয়াল গো, তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিন চন। ও কিসে হবে গুরু বাদন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাদন, কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে মনে আছি জমি দয়াল গো, বাকি আছে আমার কাছে দিতে মনে আছি। আরে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, ও কিসে হবে গুরু বাদন, কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে বনে আকিন চন দয়াল গো, দয়াল কি আছে আমার কাছে আমি দিতে মনে